বিজেপির পক্ষ থেকে মহিলা মোর্চার যারা রয়েছেন তারা যেটা অভিযোগ করছেন যে তারা আগে থেকেই পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছিলেন যে তারা মলিদন সেল লেনের যে এবং সেন্ট্রাল অ্যাভিনিউর যে ক্রসিং সেখানে তারা একটা মঞ্চ করবেন এবং সেখান থেকে কিন্তু তারা বক্তব্য রাখার পর তারা একটা মিছিল করবেন, কিন্তু বর্তমানে সেই মঞ্চ তাদের গড়তে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং মিছিল করতেও বাধা দেওয়া হচ্ছে, তেমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব জানাচ্ছে। আমরা মহিলা নেতৃত্ব তারা রয়েছেন, আমরা সরাসরি কথা বলে নেব ফাল্গুনী পাত্রের সঙ্গে। ঠিক কি অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে এবং আপনারা কি নিয়ে মিছিল? দেখুন, আমাদের মাননীয় বিশ্ববরেণ্য নেতা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজির মায়ের সম্পর্কে, অর্থাৎ হীরাবেন যিনি স্বর্গীয় মা, তার সম্পর্কে রিজভি ওরফে রাজা যে ধরনের মন্তব্য করেছেন সেইটা নিয়েই আমাদের মূলত আজকের এই প্রতিবাদ। এটা ছাড়াও এখানে মিসেস মৈত্র এবং বাদবাকি যারা এখানে নেতারা রয়েছেন তৃণমূলের ইন্ডি জোট, তারা একের পর এক মোদিজির সম্পর্কে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে, আমাদের বর্তমান এই পশ্চিমবঙ্গের নেতৃত্ব সম্পর্কে যে ধরনের ভাষা ব্যবহার করে, যে ধরনের সন্ত্রাসমূলক কথা বলেন এবং যে আচরণ করেন এবং মহিলারা যেভাবে নিপীড়িত হচ্ছে, উৎপীড়িত হচ্ছে, সেই বিষয়েই আমাদের এই প্রতিবাদ। কি বাধা দিয়েছে পুলিশ? এই স্টেজ ভেঙে ফেলেছে, স্টেজ করতে দেয়নি। আপনি দেখুন, স্টেজ ভেঙে ফেলেছে। আমরা এখানে সভা করব, কারণ আমাদের এই ইন্টিমেশন দেয়া ছিল, এখানে রয়েছে, আপনারা দেখতে পারেন। আমাদের এই সভা আমরা এখানে করব এবং আমরা মিছিলও করব। মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু তারা স্পষ্ট জানাচ্ছেন যে তারা কিন্তু মিছিল করবেন, তারা সভা করবেনই। একদিকে যখন মহিলা মোর্চার সদস্যরা তারা এখানে রয়েছেন, অপরদিকে তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন অতনুকে বলবো ছবিটা দেখা যায় যে বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক তারাও রয়েছেন এবং তারা যেটা বলছেন পুলিশের তরফ থেকে কিন্তু কোনোরকম কোনো অনুমতি দেওয়া হয়নি, যদিও এখান থেকে আবেদন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। গোটা পরিস্থিতিতে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি নেতৃত্ব, বিজেপি কর্মী সমর্থকেরা তারা রয়েছেন, মঞ্চটা তৈরি করা হয়েছে কিন্তু মঞ্চটা সম্পূর্ণ করা যায়নি এবং একে ঘিরেই কিন্তু রীতিমতো উত্তেজনার পরিস্থিতি এবং আগামী সময় কি বিজেপি মহিলা মোর্চা তারা এই মুহূর্তে আপত্তি করছেন, তাদের মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি পুলিশের বিরুদ্ধে, এমনটাই তাদের অভিযোগ। হিন্দল, ধন্যবাদ। এর আগেই আপনাদের দেখিয়েছি যে চাকরি ফেরতের দাবিতে যে যোগ্যরা তাদের যে এসএসসি ভবন অভিযান ছিল, সেই অভিযানের আগে টান টান উত্তেজনা তৈরি হয়, কারণ অভিযানে পুলিশের অনুমতি ছিল না। দাগি তালিকার সামনে যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবি জানান চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এবং তারপরে তিনি হাইকোর্টে যান। তাকে বিকেল 4টে আচার্য সদনে যেতে অনুমতি, তিনি সহ 5 জন আচার্য সদনে যেতে পারবেন বিকেল 4টে, এমনই অনুমতি দিয়েছে হাইকোর্ট। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে যাওয়ার অনুমতি হাইকোর্টে। সুমন বিশ্বাস সহ 5 জনের প্রতিনিধি দল যাবে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। অন্যদিকে এর আগে সুমন বিশ্বাস, তাকে করুণাময়ী মেট্রো স্টেশনে তাকে মারধর করা হয়েছে, তার কলার ধরে টানা হয়েছে এবং তাকে হেনস্থা করা হয়েছে। ফেসবুক লাইভে তিনি অভিযোগ সামনে আনেন। কোনো কিছু করছে না পুলিশ, দেখুন কি প্ররোচনা দিচ্ছে, দেখুন পুলিশ কেন ধরছে, দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন, তখনই নিয়ে এসে ধরছেন। এই দেখেন এই অফিসারকে দেখুন, মেট্রো স্টেশনে এসছেন। পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে, ঘুষি মারছে, বাড়িতে করছে। এফআইআর ছাড়া পারে না, আমাকে ঘুষি মারছে, আমার কলার ধরছে, আমার কলার ধরেছে, আমার মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে। এসিপি স্যার আমাকে ডেকেছেন যে কোনো পুলিশ, বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না। 4টের সময় 5 জন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবিসমূহ তিনি গ্রহণ করবেন, এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে। তো আমাকে এসিপি স্যার ডাকলেন, যেহেতু আমি যোগ্য শিক্ষক, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি, হেঁটে হেঁটে যা। বাড়িতে দেখুন না, শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে, আমার পরিবার বেরোতে পারে না। আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসছি, একটা ধুতি পরে পালিয়ে এসেছি, 10 কিলোমিটার হেঁটে এসছি দুপুরের রোদে, তারপর সাইকেল চালিয়ে এসছি আমি।